দিদার মডেল হাই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের হুমকির প্রতিবাদে মানববন্ধন। সুন্দর এবং সুশৃঙ্খল তদন্তের মাধ্যমে এই স্কুলের সম্মানটি আবার ফিরে আসুক। কুমিল্লার আদর্শ সদর উপজেলার ঐতিহ্যবাহী দিদার মডেল হাই স্কুলে সাবেক প্রধান শিক্ষক মহাদেব বাবুর বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি, অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার এলাকাবাসী, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এর আগে গত 12 আগস্ট এলাকাবাসী, সুশীল সমাজ ও ছাত্রছাত্রীরা মহাদেব বাবুর পদত্যাগের দাবিতে মানববন্ধন করেন। পরবর্তীতে 20 আগস্ট তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন। তবে বর্তমানে পুনরায় বিদ্যালয়ে যোগদানের জন্য বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে আজকের মানববন্ধনে বক্তারা মহাদেব বাবুর বিদ্যালয়ে প্রবেশ বন্ধের জোর দাবি জানান। যিনি দীর্ঘদিন দুর্নীতিকে এই হেডমাস্টার সাহেব লালন পালন করেছে, আমাকে বলতেছেন আপনি প্রতি বিষয়ে 500 টাকা করে জামানত দিয়ে আপনার মেয়েকে দিদার স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য। তারা বলেন, সাবেক প্রধান শিক্ষক মহাদেব বাবু যেন পুনরায় বিদ্যালয়ে প্রবেশ না করেন। যদি তিনি প্রবেশ করেন তবে আমরা মহাসড়ক অবরোধ সহ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। মানববন্ধনে বক্তব্য রাখেন জিএম নোমান, চেয়ারম্যান দিদার সমবায় সমিতি, আলাউদ্দিন আহমেদ সমাজসেবক, মোহাম্মদ আব্দুল মজিদ খান, মনিরুল ইসলাম তুহিন অভিভাবক, মোহাম্মদ রিপন হোসেন সমাজসেবক, আরিফুর রহমান টুকু বিশিষ্ট ব্যবসায়ী, মোহাম্মদ সাইফুল ইসলাম সমাজসেবক, মোহাম্মদ মোশাররফ হোসেন, আব্দুল কুদ্দুস সমাজসেবক, মোহাম্মদ মোশাররফ হোসেন রিপন, মোহাম্মদ আজাদ মিন্টু। অত্র এলাকাবাসী সহ স্কুলের শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রীরা কেউই কিন্তু মহাদেব বাবুকে চাই না। বক্তারা অভিযোগ করেন, সাবেক প্রধান শিক্ষক মহাদেব বাবুর বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত। তার নেতৃত্বে বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম হয়েছে যা শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। আগস্ট মাসের 4 তারিখ পর্যন্ত আমাদের বিদ্যালয় খোলা ছিল। তখন পর্যন্ত আমরা কার্যদিবস পালন করি। 5ই আগস্টে আমাদের নির্বাহী আদেশে বিদ্যালয় বন্ধ ছিল এবং তখন আমাদের দেশেরও পথ পরিবর্তিত হয়। 6 আগস্ট থেকে আমাদের স্যার বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন এবং 6 থেকে 8 তারিখ পর্যন্ত উনি সভাপতির কাছ থেকে একটি ছুটি মঞ্জুর করে নেন 3 কার্যদিবসের। 8, 9 তারিখ 9 এবং 10 তারিখ শুক্রবার থাকে, শুক্র এবং শনিবার। 11 তারিখ থেকে উনি বিদ্যালয়ে আসেন নাই এবং 20 তারিখে উনি পদত্যাগপত্র মেইলে তৎকালীন সভাপতি ইউনুস স্যার বিদ্যালয়ের সভাপতি হন। ওই দিনই 20 তারিখে মেইলে সভাপতির কাছে উনি পদত্যাগপত্র পাঠান। তাই বিদ্যালয়ে তার পুনঃযোগদান এলাকার শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম, হিসাব রক্ষক, দিদার মডেল হাই স্কুল। আমি 189 থেকে অদ্যবধি স্কুলে আছি। আমাদের সাবেক প্রধান শিক্ষক মহাদেব চন্দ্র দে একবার সহকারী শিক্ষক হিসাবে স্কুলে ছিলেন। এরপরে আমাদের এখান থেকে অন্য একটা স্কুলে যায়। পরবর্তী পর্যায়ে আবার আমাদের স্কুলে হেডমাস্টার হয়ে আসি। প্রথম থেকে বিদ্যালয়ের যাবতীয় হিসাব নিকাশ, ফাইলপত্র যা ছিল সব আমার কাছে ছিল। স্যার আমার সাথে যোগাযোগ করার কথা, কিন্তু হিসাব নিকাশ নেওয়ার পরে আমরা 3য় 4র্থ শ্রেণী কর্মচারী যারা আছি, আমরা একটা স্কুলের শুরু থেকে আমরা একটা সম্মানী ভাতা পাইতাম, কিন্তু 17 সাল থেকে ভাতাটাও বন্ধ করে দিচ্ছে। স্থানীয় অভিভাবক ও সমাজসেবকরা হুঁশিয়ারি দেন, যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে মহাদেব বাবুকে পুনরায় বিদ্যালয়ে প্রবেশ করানোর চেষ্টা করা হয় তবে তারা আরও কঠোর কর্মসূচি পালন করবেন। আলাউদ্দিন রানা, কুমিল্লা ক্রাইম বার্তা।